মাতৃভূমি বাংলাদেশ আমাদের আমাদের মায়ের ভাষা বাংলা। আমরা এই ভাষায় জাতির প্রিয় ভাষা এবং সারা বিশ্বের অন্যতম প্রধান ভাষাগুলির একটি বাংলা ভাষা। আজকে সেই বাংলা নববর্ষে নতুন 1336 সালকে আমি স্বাগত জানাই। যা কিছু পুরাতন তাকে জোরে ফেলে একটা নতুন করে আমরা দেশকে গড়তে চাই এবং সবার মধ্যে থাকবে শান্তি, সবার মধ্যে থাকবে চেতনা। আমাদের মধ্যে যে সমস্ত আধিপত্যবাদীর শক্তির উন্মেষ ঘটানোর যারা চেষ্টা করছে, অন্ধত্বে যারা বিশ্বাস করে, তার হাত থেকে বের হয়ে এসে আমাদের প্রিয় নেতা শহীদ জিয়া যেমন মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, আমরা ঠিক সেইভাবে দেশকে আমরা স্বাধীন করেছি, দেশকে রক্ষা করব, গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করব, দেশের মানুষের মাঝে ক্ষুধাহীন দারিদ্র্যহীন একটি সুন্দর সবার কাছে গ্রহণযোগ্য একটা বাংলাদেশ গড়ে তুলব, এই আমাদের প্রত্যয়। হ্যাঁ, নববর্ষের সমগ্র দেশ এবং রাশিবাসী, আমাদের নির্বাচনী এলাকা শিল্প সাহিত্যের প্রাণকেন্দ্র, বরেন্দ্র সভ্যতার প্রাণকেন্দ্র রাজশাহী, বাংলা ভাষার আদি প্রচলনের অন্যতম উৎসস্থান। রাজশাহীর মানুষের গর্বই আলাদা। আমি সেজন্য সবাইকে জাতিকে আমি শুভেচ্ছা জানাই। প্রথমেই আমি রাজশাহী মহানগরবাসীকে 1433-এর এই বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই। শুভ নববর্ষ। বিগত 17 বছর আপনারা দেখেছেন এই ফ্যাসিস্ট সরকারের দ্বারা বাংলাদেশের মানুষরা উন্মুক্তভাবে কোনো আনন্দ উৎসবই করতে পারে নাই। আজকে সময় এসেছে নিজের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশ নতুনভাবে বিনির্মাণ করার জন্য যেই স্বপ্ন বাঙালিকে দেখিয়েছে, সেটি ইতিমধ্যে বাস্তবায়ন হচ্ছে, আপনারা দেখেছেন। আমি আপনাদের মাধ্যমে রাজশাহী মহানগরবাসীকে আমরা বলতে চাই, আসুন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন এবং শান্তি সমৃদ্ধর এই সুখী নগরীকে আরও নতুনভাবে ঢেলে সাজিয়ে সুখ শান্তিময়, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজি মুক্ত এবং এখানে দখলবাজি মুক্ত রাজশাহী মহানগরী, এই শিক্ষানগরী আমরা করতে চাই। নববর্ষের শুভেচ্ছা। আজকে বাংলাদেশিদের জন্য অত্যন্ত গর্বের দিন। আমাদেরকে স্মরণ করিয়ে দেয় 52-র ভাষা আন্দোলন, আমাদেরকে 71, 90 এবং 2024 এই যে গণতান্ত্রিক চেতনাবোধকে ইস্টাবলিশ করার জন্য আমরা যে ত্যাগ করেছি, সেই ত্যাগেই বাংলা ভাষাই কিন্তু সর্বশ্রেষ্ঠ। আমি দেশবাসীকে অপর সংস্কৃতির বাইরে গিয়ে নিজস্ব সংস্কৃতিকে উদযাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। শুভ নববর্ষ 1433 শতাব্দী বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই রাজশাহীবাসী, অর্থাৎ রাজশাহী জেলার সকল অধিবাসীকে। কারণ আমরা সবাই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, আমরা যে সবাই বাংলাদেশের লোক, এটা তিনি বাংলাদেশি নাগরিকত্ব দিয়ে এটা তিনি প্রমাণ করে গেছেন, যার ফলে আমাদের যে বাঙালি আর অবাঙালি দ্বন্দ্বটা আমাদের কেটে গেছে। বিগত দিনে আমাদের স্বৈরাচারের আমলে অনেক নিষ্পেষিত হয়েছে, তারা ভারতের সাথে লিয়াজো করে বাংলাদেশকে এক করে গুলিয়ে দিতে চেয়েছিল। আমরা সেখান থেকে বেরিয়ে এসে আমার বাঙালি জাতিসত্তা সেটা আমরা প্রমাণ করেছি এবং সেই জন্য বিগত দিনের সকল দুঃখ দুর্দশা দূর হয়ে যাক, বৈশাখী ঝড়ে সব ধুয়ে যাক, মুছে যাক। আমরা নতুন প্রত্যাশায় সকলকে জানাই শুভ নববর্ষ। আপনারা জানেন আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি, তো বাঙালি শুভ নববর্ষ আজকে পহেলা বৈশাখ। আমরা দেশবাসী সহ সারা দেশের যার তো বাঙালি যে যেখানে আছি, আমরা দেশের মঙ্গল কামনায় আজকের এই দিনে আমাদের বাঙালিয়ান, আমরা যে বাংলাদেশি তা স্মরণ করানোর জন্য আমরা আজকে বিভিন্ন রঙে, বিভিন্ন সাজে, বিভিন্ন ঢঙে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের রাজশাহী মহানগর বিএনপির পক্ষ থেকে, আমার চন্দিমা থানার পক্ষ থেকে আমি এই পয়লা বৈশাখের শুভেচ্ছা এবং অভিনন্দন জানালাম দেশবাসীকে।